নমস্কার, আমি শম্পা আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে মটর ডাল দিয়ে মুড়ো ঘন্ট রান্না করে দেখাবো। মুগ ডাল দিয়ে তো মুড়ো ঘন্ট অনেকবার খেয়েছেন, একবার মটরের ডাল দিয়ে এই মুড়ো ঘন্ট বানিয়ে দেখবেন, এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে একটা মাছের মুড়োকে আমি দুভাগ করে নিয়েছি। সেই মাছের মুড়োতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপরে দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, ওই মাছের মুড়ো দুটো দিয়ে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে একদিকে ভাজা হয়ে গেলে মাছের মুড়ো দুটো উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছের মুড়ো দুটোকে কিন্তু খুবই সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, মাছের মুড়ো দুটো কিন্তু আমি খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে মাছের মুড়ো দুটোকে তুলে নিলাম। আগে থেকে আমি প্রেসার কুকারে মটরের ডালটাকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে যে তেল ছিল, এবার সেই তেলেই রান্নাটা করে নেব। তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ 5 ফোড়ন। এবারে 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে। তারপরে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে, তখন এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। মটরের ডালটা একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবে। চিনি দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখো, আরও 1 মিনিট মশলাটাকে ভেজে নিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা মুড়োটা দিয়ে দেবো। মুড়োর সাথেও কিন্তু এই মশলাটাকে আরও একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর মুড়োটাকে প্রথমে আমি ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে মশলার সাথে কষানো ভালো হবে, তাই। তারপরে মুড়োটার সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও 1 মিনিট। মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডালের যেমন ঘনত্ব আমি রাখতে চাইবো, সেই অনুযায়ী জল দিতে হবে। মটরের ডালটা একটু ঘন হয়, ঘন হলেই ভালো লাগে মুড়ো ঘন্টটা, তাই সেই মতো কিন্তু জলটা দিতে হবে। জল দিয়ে দিয়েছি। এবারে আরও একবার নাড়াচাড়া করে নেব। দেখো, আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ডালটাকে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ সময় ফুটিয়ে নেওয়ার পরে এই 3 থেকে 4 মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি। ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। মটরের ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশি ঘন হয়ে যায়, সেই মতো আমি এখানে ঝোলটাকে রেখেছি। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি বন্ধ করে দেব। মটর ডালের মুড়ো ঘন্ট একদম রেডি হয়ে গেল। খুবই সিম্পল এই রান্নাটা, এবং খেতেও কিন্তু অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল।